সামনেই রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের ডাক দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বাম, কংগ্রেস, আইএসএফকে এক ছাদের নিচে থেকে রাজনৈতিক লড়াইয়ের আবেদন করলেন নওশাদ। কি বলেছেন শুনুন। সংযুক্ত মোর্চা 2021 সালে ভোটের সময় তৈরি হয়েছিল। ভোট শেষ জোট শেষ আমরা বলিনি, সিপিএম এর একজন বলিষ্ঠ নেতা বলেছিলেন। তারপরেও আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি, আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। পার্টি আলাদা 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 কর্মসূচি হতেই পারে, এটা স্বাভাবিক। তবে 2026-এ নিরেখে নির্বাচনে পশ্চিমবাংলায় যেভাবে বিজেপিকে তৃণমূল জায়গা করে দিচ্ছে এবং অঘোষিত যেভাবে বিজেপি রাজ্য চালাচ্ছে, এটার হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিতেই হবে। সেই জন্য আমরা বৃহত্তর স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আমরা চেষ্টা করছি এক জায়গাতে এক ছাতার তলায় নিয়ে এসে অবিজেপি অতৃণমূল সমস্ত শক্তিকে এক করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করা। অন্যদিকে আইএসএফ এবং বামফ্রন্টের সম্পর্ক নিয়ে রেল লাইনের সঙ্গে তুলনা করলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। কখনো আলাদা কখনো একসঙ্গে চলার কথা জানালেন তিনি। জোট হবে কিনা স্পষ্ট হবে 2026-এর ভোট আসলেই, বলছেন সৃজন ভট্টাচার্য। কি বলেছেন শুনুন। রেল লাইন দেখেছো, কখনো কখনো একটা আরেকটার সাথে দেখা হয়, আবার পাশাপাশি চললো, আবার একটু পরে খানিকক্ষণ একা চললো, আবার দেখা হলো। তাহলে 26-এর স্টেশন যখন আসবে তখন সব মিলিয়ে বোঝা যাবে যে রেল লাইন কিভাবে চলবে। আমি তোমাকে গত কয়েকদিনের মধ্যে এরকম একাধিক জায়গা দেখাতে পারি যেখানে নওশাদ সিদ্দিকী আর মোহাম্মদ সেলিম একই সাথে মিটিং করেছে, বক্তৃতা দিয়েছে। কংগ্রেসের নেতারা আছে, নওশাদ নিজে আছেন, মোহাম্মদ সেলিম সহ বামপন্থী নেতারা আছেন, অন্য বামপন্থী দলের নেতারা আছেন, কানাইয়া কুমার ইত্যাদি, সিপিআই এমএলএর নেতা দীপঙ্কর ভট্টাচার্য আছেন, সব একসাথে মিটিং করেছেন। ওয়াকফ বোর্ড ইস্যুতে হয়েছে, নাগরিকত্বের ইস্যুতে হবে, নাগরিক অধিকারের প্রশ্নে হবে। সুতরাং আমরা যোগাযোগের মধ্যে আছি। আমি আগেও ভোটের সময় বলেছি, নওশাদ আমার বন্ধু মানুষ, আমি তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সবাই মিলে সাধারণ মানুষের ভালো হয়, তৃণমূল বিজেপির তাদেরকে আটকানো যায় এরকম একটা রাস্তায় সবাই বের করা যাবে, সেটা আমরা সবাই। আপনার বন্ধু নওশাদ সিদ্দিকী এবং আপনি সৃজন ভট্টাচার্য দুজনকে আবার এক মঞ্চে কবে দেখা যেতে পারে? জীবন অনেক বড়, দেখা যাক। রুক জানা নেই, চলতে হবে। তাহলে চলার পথে দেখা যাক কখন কবে হয়। ভাঙড় বিধানসভা এলাকায় পরপর দুদিন দুটি আলাদা জায়গায় রাজনৈতিক কর্মসূচি পালন করেন সিপিআইএম ও আইএসএফ। তারপরে বাম আইএসএফ জোট নিয়ে চর্চা রাজনৈতিক মহলে। এই নিয়ে সৃজন নওশাদকে বিদ্রুপ শওকত মোল্লার। কোনো নীতি নৈতিকতা নেই বলেও জানান শওকত। ভোট শেষ জোট শেষ। 2024-এর লোকসভা ভোটের আগে আইএসএফ এবং বাম জোট নিয়ে মন্তব্য করেছিলেন সিপিআইএম এর এক বর্ষিয়ান নেতা। 2021 বিধানসভা ভোটে সংযুক্ত মোর্চার বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। বামেদের সঙ্গে যে জোট ছিল খুবই গুরুত্বপূর্ণ। 2024-এর লোকসভা ভোটে সেই জোট ভাঙে। বন্ধু সৃজনের পাশে থাকেনি নওশাদ। শওকত মোল্লা তিনি কি বলেছেন শুনুন। দেখুন, এরা হচ্ছে ব্যাঙের জাত। বর্ষা আসলেই দেখবেন এই ব্যাঙগুলো বেরিয়ে পড়ে আর একে অপরকে কোলাকুলি জাপটাজাপটি করে। এদের কোনো নীতি নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই। আমরা গত লোকসভা নির্বাচনে দেখলাম একদিকে সিপিএম লড়াই করছে, একদিকে আইএসএফ লড়াই করছে। নওশাদ সিদ্দিকী বড় নেতা বলছে ভোট শেষ জোট শেষ। আবার আমরা দেখলাম, আমরা ভাবলাম যে আর কোনো দিন বোধহয় এরা একটা জায়গায় হবে না, কিন্তু আবার দেখছি যে যেই ভোট এসছে আবার কোলাকুলি জাপটাজাপটি করছে। আমরা বলি যতই জাপটাজাপটি করুন আর যাই করুন না কেন, খুব বেশি লাভ হবে না। বাংলাতে তো সিপিএমের কোনো অস্তিত্ব নেই, আর আইএসএফের যে একটা সিট আছে সেটা কিন্তু এবারে বিদায় হবে, এটা আমার আত্মবিশ্বাস। নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এসে বলছেন যে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য বাম, কংগ্রেস সহ অন্যান্য যারা আছে তাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান করছেন। বিজেপির সবচাইতে বড় দোসর যদি কেউ থাকে, সেটা বাংলার বিধানসভার সদস্যরা সব সাক্ষী। 294 জন বিধায়ক আছে বাংলাতে। সবচাইতে বড় দোসর যদি কেউ থাকে তার নাম হলো নওশাদ সিদ্দিকী। এর মুখ আর মুখোশটা আলাদা। এবং সবচাইতে মিথ্যাবাদী যদি কেউ থাকে এই বাংলায়, তার এক নম্বরে যদি কোনো অ্যাওয়ার্ড দেওয়া যায়, প্রথমেই নওশাদ সিদ্দিকী কিন্তু সেটাকে দিতে হবে। সৃজন ভট্টাচার্য তিনিও কিন্তু একই সুরে বলছেন
যে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আরএসএস এর কন্যা হলো মমতা। দেখুন, এরা হচ্ছে একটা ডুবোজাহাজ। এই জাহাজে যে বা যারা দড়ি বাঁধবে, তৈরি লাগাবে, তারাও ডুববে। যাদের গোটা পশ্চিমবাংলায় কোনো একজনও প্রতিনিধি নেই, বিধানসভায় প্রতিনিধিত্ব করার কেউ নেই, যাদের কোনো মানুষ যাদেরকে ঘৃণা করে, আপনি গত 21-এর বিধানসভা দেখুন, আপনি 23-এর পঞ্চায়েত নির্বাচন দেখুন, 24-এ লোকসভা নির্বাচন দেখুন, এবং 11টি যে উপনির্বাচন সারা বাংলাতে হয়েছে, সেই 11টি উপনির্বাচন দেখুন। প্রত্যেকটি নির্বাচনে বামেদের কোনো অস্তিত্ব গোটা বাংলাতে নেই। কারণ যে পাপ করেছে বাংলাতে, সেই পাপ ক্ষমা। এমন এক রাজনৈতিক সন্ধিক্ষণে ভাঙড়ের মাটিতে নিজেদের ক্ষমতা বুঝতে তৃণমূল, সিপিএম, আইএসএফ প্রত্যেক দিনই নানা রাজনৈতিক কর্মসূচি পালন করছে। তার মধ্যে ভাঙড় বিজয়গঞ্জ এলাকায় সৃজনের দলীয় কর্মীদের নিয়ে মিছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের ডাক দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বাম, কংগ্রেস, আইএসএফকে এক ছাদের নিচ থেকে রাজনৈতিক লড়াইয়ের আবেদন নওশাদের। কি বলেছেন শুনুন। সংযুক্ত মোর্চা 2021 সালে ভোটের সময় তৈরি হয়েছিল। ভোট শেষ জোট শেষ আমরা বলিনি, সিপিএম এর একজন বলিষ্ঠ নেতা বলেছিলেন। তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি, আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। পার্টি আলাদা 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 কর্মসূচি হতেই পারে, এটা স্বাভাবিক। তবে 2026-এ নিরেখে নির্বাচনে পশ্চিমবাংলায় যেভাবে বিজেপিকে তৃণমূল জায়গা করে দিচ্ছে এবং অঘোষিত যেভাবে বিজেপি রাজ্য চালাচ্ছে, এটার হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিতেই হবে। সেই জন্য আমরা বৃহত্তর স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট, জাতীয় কংগ্রেস, আইএসএফ, আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আমরা চেষ্টা করছি এক জায়গাতে এক ছাতার তলায় নিয়ে এসে অবিজেপি, অতৃণমূল সমস্ত শক্তিকে এক করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করে। অন্যদিকে আইএসএফ এবং বামফ্রন্টের সম্পর্ক নিয়ে রেল লাইনের সঙ্গে তুলনা করলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। কখনো আলাদা, কখন একসঙ্গে চলার কথা জানালেন তিনি। জোট হবে কিনা স্পষ্ট হবে 2026-এর ভোট আসলেই বলে জানালেন সৃজন। কি বলেছেন শুনুন। রেল লাইন দেখেছো? কখনো কখনো একটা আরেকটার সাথে দেখা হয়, আবার পাশাপাশি চললো, আবার একটু পরে খানিকক্ষণ একা চললো, আবার দেখা হলো। তাহলে 26-এর স্টেশন যখন আসবে, তখন সব মিলিয়ে বোঝা যাবে যে রেল লাইন কিভাবে চলবে। আমি তোমাকে গত কয়েকদিনের মধ্যে এরকম একাধিক জায়গা দেখাতে পারি যেখানে নওশাদ সিদ্দিকী আর মোহাম্মদ সেলিম একই সাথে মিটিং করেছে, বক্তৃতা দিয়েছে কংগ্রেসের। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।